কি হয়েছে মা? কাঁদছো কেন? কি নাম তোমার? কথা বলতে পারো না? কি রাশিদ সাহেব, অফিসে যাবেন না? 1 মিনিট আলম সাহেব, আমি যাই মা। হ্যাঁ আলম সাহেব, আপনি যান, আমি আসছি পরে। অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। তোমার ক্ষুধা লেগেছে? কিছু খাবে? চলো আসো। ভাই একটা বিস্কুট দিন না, ওই বিস্কুটটা। খাও খাও। হ্যাঁ কলা দিন, ওই দিক এনো। আচ্ছা ভাই, আপনি মেয়েটাকে কি চেনেন? না। ও, আমি ভাবলাম আপনাদের এই এলাকার হবে, কিন্তু কি করি বলুন তো। আচ্ছা, আমার মনে হয় আপনার এখানেও কিছুক্ষণ থাকুক। হ্যাঁ, ওর কেউ না কেউ হয়তো নিয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু দেখে রেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার কত হয়েছে? 10 টাকা। আচ্ছা, আমি আসি। কি ব্যাপার মিজান, পুরো অফিস থমথমে দেখছি, লোকজন কাউকে দেখছি না, কি ব্যাপার? কেন, আপনি জানেন না? কি আলম সাহেব মারা গিয়েছেন। কি বলছো তুমি? আমি তো 10 মিনিট আগে তাকে রাস্তায় দেখলাম। হয়তো তারপরেই অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে পড়েছিল সিএনজি। কোনো সমস্যা রাশিদ ভাই? না না, সমস্যা না, আমার শরীরটা ঠিক ভালো ঠেকছে না, ছুটি নিয়ে বাসায় চলে যাব। ও তাই? খুব বেশি খারাপ লাগছে? চলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, তার আর দরকার নেই, আমি একটা অটো নিয়ে ঠিক বাসায় চলে যেতে পারবো। কোনো অসুবিধা নেই রাশিদ ভাই, চলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। বয়স্ক মানুষ আপনি, রাস্তায় কখন কি না কি হয়। আমার ছোট খালু তো গত বছর এইভাবে অফিস থেকে বেরিয়ে বাসে উঠেছেন আর বাসের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তখন থেকে মনে ভয় ঢুকে গেছে। চলেন, আমি আপনাকে দিয়ে আসি। না না মিজান, তেমন কিছু না, সমস্যা মানে ওর পেটের সমস্যা, বুঝলে, গত রাত থেকেই। আমি বোধহয় অফিস করতে পারবো না। ও তাহলে ঠিক আছে, তাহলে আপনি যান, বাসায় পৌঁছে কিন্তু একটা খবর দিবেন, টেনশনে থাকবো। ঠিক আছে, তুমি খুব ভালো ছেলে মিজান, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। উত্তরা আজমপুর যাবেন? যাবো। মিটারে না কন্ট্যাক্টে? লিটার 20 টাকা বাড়াই দেন। না ভাই, 10 টাকা নিন। ঠিক আছে, চলেন। হ্যাঁ চল। মা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো আমার। কেন এখন এত তাড়াহুড়ো কি জন্য? আমি তখন থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কথা তো কানে যায় না।
কেউ না, ওই নিস্তালা দুষ্ট ছেলেটা যা দুষ্ট, বেল চেপে দিয়ে দৌড় দেয়। কই দৌড়ে যাওয়ার শব্দ তো পেলাম না। আর কেউ না, ওই গরম খাবো না। খাবো না মানে? সুমনের মা তুই একটু শেষ করে যা। পরে আশ্চর্য তো। ওর অভিভাবক তো আসেনি না? কি করা যায় বলুন তো? মেয়েটাকে কি আমি দিয়ে যাবো? চলো। কি নিবি, সবজি না ভর্তা? সবজিটা দাও আগে। তারপর তো পরীক্ষা কেমন হলো? হলো মোটামুটি। হলো মোটামুটি কি আবার? ভালো হলো না খারাপ হলো? আহা মা, বাসায় আসতে না আসতে কি জেরা শুরু করলে বলো তো? শান্তিতে একটু খেতে দেবে? এই অসময়ে আবার কে আসলো? নিশ্চয়ই তোর নিস্তালা ছেলেটা। দাঁড়াও, আমি দেখছি। থাক, তোকে দেখতে হবে না, তুই খা, আমি দেখছি। কি ব্যাপার, তুমি অফিস করো না? এটা কে? বলছি সব বলছি। আগে একটু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। না, আগে সব বলবে তারপর খেতে দেবো। বলে মেয়েটাকে। এই মেয়ে, তুই কে? দাঁড়া, ও বোবা, কথা বলতে পারে না। রাস্তায় বসে বসে কাঁদছিল, বুঝলে? কারো না কারো মেয়ে হবে, নিশ্চয়ই হারিয়ে গেছে। ভাবলাম কেউ না কেউ হয়তো ধরে নিয়ে কোথায় নিয়ে চলে যাবে। দেখো কত ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে না, তাই আমাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। ওর খুব ক্ষুধা লেগেছে, একটু খেতে দাও না। তোমার দরদ দেখে তো মনে হচ্ছে না যে তার কারো মেয়ে। কি কি যাতা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজকে মেয়ে এসেছে, কাল হয়তো মাও আসবে। মা, মা কি শুরু করলে বলো তো? বাবা তুমি আসো তো, এসো খেতে আসো। এসো। আচ্ছা নোংরা মেয়ে তো তুমি, বাইরে থেকে এসে এরকম নোংরা হাতে কেউ ভাত খায়? আচ্ছা তুমি কি কোনো কথাই বলতে পারো না? কিন্তু বোবারা তো কানে শুনতে পায় না, তুমি তো দেখি সব শুনতে পাচ্ছ। ও মা আবার হাসে দেখি, এ তো বেশ ভালো বোবা। আচ্ছা শোনো, এরপর থেকে যখন খাবে ওই যে রান্নাঘরে গিয়ে খাবে, কেমন? সত্যি বলছি মিনা, মেয়েটা না ভবিষ্যৎ দেখতে পায়। তা নাহলে আজকের এই ঘটনাটা কেমন করে ঘটলো বলো? নাটক করো না, ওকে বিদায় করো। দেখেছো, ওকে দেখতেই তোমার কেমন যেন লাগছে, সাপের মতন পিলপিল করে চেয়ে থাকে। থাক না, কয়েকটা দিন দেখি। তাছাড়া বাড়িতে তো একটা কাজের মেয়ের দরকার হয়, তাই না বলো? কোনো দরকার নেই, আমি ওকে একদমই সহ্য করতে পারছি না। ওকে তুমি বিদায় করো। না, এতদিন একসঙ্গে সংসার করে এসে তুমি আজও আমাকে বিশ্বাস করতে পারলে না? অদ্ভুত, সারাটা জীবন তোমাদের জন্য রক্ত পানি করে ফেললাম, আর আজকে আমি মূল্যহীন, মর্যাদাহীন হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো খেতে চলো।
after year, these prehistoric-looking birds return to established nesting sites in hollow trees. With a 1.5-meter wingspan, these are the largest birds on Elephant Mountain. দেখেছো বাবা ওই নিস্তারার ছেলেটা কলিং বেল বাজিয়ে দৌড়ছে। The male horn আর তো পারি না, এই ছেলেটা যখন তখন দিনে রাতে কলিংয়ের বাজারে দৌড়ে পালাবে। মহা বদমাস ছেলে তো। জীবিত্রা এই, কি বললি তুই? হ্যাঁ, মা ও মনে হয় গ্রিক ভাষা শিখেছে, গ্রিক ভাষায় কথা বলছে। ওমা ওমা কি হলো? আগো ওমা কি হলো? দাঁড়াও আমি দেখছি। দাদু মা সর্বনাশ হয়ে গেছে। কি? ওই যে নিস্তারার ছেলেটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। আরে ওরা তো সবাই নিয়ে ওকে হাসপাতালে চলে গেছে। আমার খুব টেনশন হচ্ছে এখন। আরে দুষ্টামি করতে যে ছেলেটা পা ভেঙে ফেললো। এই, ঠিক মতন মোছা হচ্ছে না তো। এই কোনাগুলো ঠিক করে মোছ, এই যে এই কোনা ওই কোনা ঠিক করে মোছ। ঘর মোছার বেলায় মুছতে পারো না, খাওয়ার বেলায় তো 3 থাল খেতে পারো। জীবিত্রা থাক, আর ঢং করতে হবে না, ঘর মোছ ঠিক করে। আইনি, তুমি আমার কথাটা বিশ্বাস করছো না। তোমাকে তো আমি বলেছি মেয়েটা অশুভ ঘটনা টের পায়। টের পায় না, ও ঘটায়। ও নিজেই এই সমস্ত অশুভ ঘটনাগুলো ঘটায়। মুখ দিয়ে কি যেন একটা শব্দ করে, তারপরে দুর্ঘটনাগুলো তুমি ব্যথার ওষুধটা খেয়েও ঠিক মতো বুঝেছো? আর তোমাকে যে বললাম মেয়েটা একটা ব্যবস্থা করতে, তুমি কথাটা কানে নিলে না, না? হবে হবে। ওহো, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছে বুঝলে। গ্রাম থেকে খবর এসেছে বড় চাচা খুব অসুস্থ। আমাকে হয়তো আজকে একটু যেতে হতে পারে। ও, তো তুমি একটু খবর নাও, দেখো যদি দরকার লাগে তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি তোমার এখন যাওয়ার দরকার নেই। আমি খবর নিয়ে দেখি, তারপর আমি একবার দরকার হলে দেখা করে আসবো, বুঝেছো? আচ্ছা, জীবিত্রা দেখেছো দিল যাত্রাটা মাটি করে। থাক থাক, ও নিয়ে তুমি চিন্তা করো না। তেমন কিছু হলেও আমার কাপড় অত হাত টেনে যেত, বুঝেছো? আচ্ছা আসি আমি। জীবিত্রা আরে এই যা তো, যা কেন। আমি গেলাম। ও মা, মা দেখলে তো মেয়েটি ওই পিকুলিয়ার শব্দটি করলেই দুর্ঘটনা ঘটে না। ওই আজ সারাদিন তো গেল, কোনো দুর্ঘটনা ঘটেছে? কি জানি, বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, এটাই ওর মনের ভাব প্রকাশের একমাত্র ভাষা, বুঝতে পেরেছো? আরে বাবা একটু তো সহ্য করতে হবে। তুমি ঘুমাও তো, রেস্ট করো। দেখি সোজা হয়ে শো। কি হয়েছে? এই, কি হয়েছে তোমার? অফিস আমাকে 2 মাসের সাসপেন্ড করেছে। আর 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 কি? আর বড় চাচা আজকে 10টার সময় মারা গেছেন। আমি বলেছিলাম না ও একটা ডাইনি। ও সকালে 2টো শব্দ করেছে আর দুটো দুর্ঘটনা ঘটেছে। ওকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দাও। সেটাই ভালো। এই চল, আয় আমার সাথে।
তোমাকে বিদায় করে আমি সবার জন্য বিপদ ডেকে এনেছি। না মিনা, এটা প্রকৃতির স্বাভাবিক ব্যাপার। তাই যদি হবে তাহলে এতগুলো খারাপ ব্যাপার কেন ঘটলো? তোমার চাকরি চলে গেল, আমি প্যারালাইজড হয়ে গেলাম, রিনা একটা খারাপ ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। এসবই মেয়েটির অভিশাপ। মেয়েটিকে খুঁজে পেলে এসবই ঠিক হয়ে যেত। অভিশাপ নয় মিনা, সাবধান বাণী। মেয়েটিকে রাস্তায় ছেড়ে আসার আগে 3 বার গিমিত্রা শব্দটা বলেছিল। মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাবে না। ও হয়তো এমন এক স্থান থেকে এসেছিল যে স্থানে গিমিত্রা শব্দের অর্থ। মিনা, ঘুমিয়ে পড়লে মিনা?